এই যে বসে বললাম পারতাম না কিছু করতে, এমনি যখন কিছু দিবা না এরপর থেকে দেওয়া নেওয়াই হইব। নিজের সংসার কেউ এমন করে? কি কথা বলো না কেন? কি হইলো, একদম চুপ হয়ে গেলা? আমার সাথে কথা বলতে 1 চাপন, রান্না করতে চাইলে 2 চাপন, খরচপুরের জন্য 3 চাপন, সব প্যাকেজ একসঙ্গে কিনতে চাইলে 0 চাপন। শেষমেশ তুমি কল সেন্টারের মাইয়ে ঘুমাতো হয়ে গেলা। প্রতিটা কাজ দিয়ে 1000 টাকা। তোমার বাপের বাড়ি পাঠাই দিতে কয় টাকা? দুঃখিত, সেইটি করার জন্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই, কারণ আপনার কাবিন হয়েছিল 5 লক্ষ টাকা। হায় আল্লাহ, বউ থাকলেও জ্বালা, না থাকলেও। সাহেব এখন ঘুমাইতেছে। তা বলি কি, এতগুলা যে কাপড় চোপড় ধুয়ে ছাদে দিছি এগুলো কি মনে আছে? হ্যাঁ, তো সাথে দিছো, গিয়ে নিয়ে আও। কাপড় চোপড় দুমো আমি, দিয়ে আসবো আমি, নিয়ে আসবো আমি। তো তুমি দিয়ে আসলে তুমি নিয়ে আসতে পারবা না? না পারুম না, তুমি যাও ছাদে। প্রতিবার তুমি আমারই করো, কাপড় চোপড় রোদে দিয়ে আসো, এরপরে আমারই দিয়ে সব আনাও। তুমি যাবা কিনা হিয়া কও। একটা উপায় বের করতে হইব, সব সময় খালি আমারই দিয়ে এইসব কাম করে। আইসি বুদ্ধি, এমন একটা কথা কুমার সাথে যাইতে কইব না কোনোদিন। ও সাথে যাওয়া লাগবো, আগে কইবা না ভাবি আছে উপরে। এক কাজ করি, ভাবিরে ফোন দিয়ে কই ভাবি কাপড় চোপড় গুলো একটু দরজার সামনে দিয়ে যাইতে। না, ভাবিরে গুলো কেমন দেখা হেরছে, আমি যাই। কি হইলো কামরা? ভাবি সাথে আছে, উনিও সাথে যাইবো, তা তো হয় না। তা তোমার যাওয়া লাগবো না, আমি যাইতাছি। আরে না, আমি যাইতেছি, তুমি থাও বাসায়, তোমার কষ্ট হয়ে গেছে অনেক। কইছি না আমি যাইতাছি, এখন আবার তোমার যাওয়া লাগবো কি লেগা? না, 10টা না 5টা না, একটা মাত্র বউ, তোমার কি আমি কষ্ট করতে দিতে পারি? চলো আমিও যাবো তোমার লাগে। এই তুমি বেশি বুঝবা না তো, আমি কইছি আমি আল্লাহ যাবো, আল্লাহ যাবো, তুমি হেনে ঘুমাও। যখন তুমি যাবা তাহলে আমার কষ্ট করে ঘুম দিয়ে উড়াইলা কেন? উড়াইছি ভালো হয়েছে, এখন ঘরের কিছু কাজে হেল্প করো আমারে। তোমারে বস করে নিজে টেকনিক পাইয়ে গেছি। আমি গেলাম ছাদে কাপড় চোপড় আনতে। তুমি যে কোন কথায় চলো এবার আমি খুব ভালো বুঝতে পারছি। ও গো শোনো না, একটা কথা আছে। দাঁত কালাইতে কালাইতে আসছে, সুবিধার মনে হইতেছে না। জানো উপরে ভাবিরে দেখে আসছি, কি সুন্দর একটা শাড়ি কিনছে। আমি পরলে শাড়িটা যেই না সুন্দর লাগবো। তা যাও ভাবির কাছে কই একদিন শাড়িটা পরে আও। আমি কেন অন্য শাড়ি পরবো? আমি নিজে কিনে পরবো। আমার ওরকম একটা শাড়ি কিনে দাও। কোনো ভাবি যখন ওই শাড়ি কিনছে, তোমার ওই শাড়ি কেন লাগবো না? কেন ভাবি কিনলে আমি কেন কিনতে পারবো না? মনে করো ওই শাড়ি তুমিও পরছো, ভাবিও পরছে। তারপর? তারপর মনে করো আমি অফিস দিয়ে আইলাম। হ্যাঁ তারপর? আমি যদি তোমার মনে করে ভাবিরে জড়াই ধরি। তোমার মতলব দেখতেছি খুব খারাপ। আরে এটা মতলবের কি আছে? আমি তো স্বাভাবিক কথাই কইলাম। দুইজনে যদি একই রকম শাড়ি পরো, আমি কেমনে বুঝবো কোনটা তুমি আর কোনটা ভাবি? লাগবো না আমার ওই শাড়ি। না, তুমি শখ করে কিনতে চাইছো, আমি কিনে দিবো, কিন্তু পরার দরকার নেই, ঘরে রেখে দিও। লাগবো না মানে ওই শাড়ি মোট লাগবো না আমার, কইলামই তো। বউ, তোমার হাটকে এলানের জিনিস পেয়ে গেছি। দেখ ভালোই লাগে না। যাই হোক, এখন তুমি আমার 2000 টাকা দাও। তুমি এখন আবার টাকা দিয়ে কি করবা? আমি সংসারটার পিছনে যেই কষ্ট করি, 2000 টাকা চাইলে সেটা আবার কৈফিয়ত দেওয়া লাগবো। আমিও তো সংসারটার লাগে কষ্ট করে ইনকাম করি। আর সংসারটার লেগে তুমিও কষ্ট করো, আমিও কষ্ট করি, তাই সবকিছুর অধিকার দুইজনারই। তাও তো 2000 টাকা দাও। এখন তো আমার কাছে টাকা নেই, কালকে নিও। কোনো কালকে টাইকা কিছু না, আজকেই দেওয়ান লাগবো। একজোড়া স্বর্ণের দুল কিনে দিতে কইছিলাম, যখন 60,000 টাকা বড়ি ছিল স্বর্ণের, তখন কইছো একটু দাম কই মানে কিনে দিমো। আজকে স্বর্ণের বড়ি 1 লাখ ছাড়াই গেছে, এখনো পর্যন্ত দুল পাইলাম না। কমা তো দূরে থাক, বাড়তে 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 লাখ ছাড়াই গেছে, তাই এখনো পর্যন্ত আমার কানের দুল হইলো না। কোনো স্বর্ণ টর্ণ এইসব দেওয়া জানা দেওয়া তা। আর তোমার মতো সিটি গোল্ড যেই ঘরে আছে সেই ঘরে আর কি স্বর্ণের মূল্য থাকবো? আবার স্বর্ণের দাম 60,000 হোক, আমি তোমার কিনে দিবো। তোমার দাদার দাদা যদি কয়বর দিয়ে উঠতে পারে, তাহলে স্বর্ণের দাম 60,000 হইতে পারে। আচ্ছা দ্রুত যাও, রান্না করো, ক্ষুধা লাগছে। এই যে বসে বললাম পারতাম না কিছু করতে, এমনি যখন কিছু দিবা না এরপর থেকে দেওয়া নেওয়াই হইব। নিজের সংসার কেউ এমন করে? কি কথা বলো না কেন? কি হইলো, একদম চুপ হয়ে গেলা? আমার সাথে কথা বলতে 1 চাপন, রান্না করতে চাইলে 2 চাপন, খরচপুরের জন্য 3 চাপন, সব প্যাকেজ একসঙ্গে কিনতে চাইলে 0 চাপন। শেষমেশ তুমি কল সেন্টারের মাইয়ে ঘুমাতো হয়ে গেলা। প্রতিটা কাজ দিয়ে 1000 টাকা। তোমার বাপের বাড়ি পাঠাই দিতে কয় টাকা? দুঃখিত, সেইটি করার জন্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই, কারণ আপনার কাবিন হয়েছিল 5 লক্ষ টাকা। হায় আল্লাহ, বউ থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। আচ্ছা 2000 টাকা তো দিব নে, পুরো এবার রান্না বান্না করো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো ওই যে রোকে ভাবির জামাই আছে না, ওই দিন কইলো তার বউ নাকি তারে কত কি কিনা দেয়। তো কইলাম ভাই আপনার এত কিছু কিনে দেয়, আপনার বউরে কিছু দেন না? ভাই আমার বউটা এত ভালো, আমার কষ্ট এত বুঝে, আমার বউরে কিছু দেওয়ানি লাগে না। দেখ লাগবো না তোমার 2000 টাকা। তুমি যদি আর একবারই ভাবিগুলো কোনো কিছু কও, তোমার খবর আছে কই দিলাম। অন্যের বউ নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের লেগে? আমারে তুই ভাই কইলো এই লাগে, কইলাম তোমারে। অন্যের বউ কি করলো না করলো এগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের জন্য? তুমি তো 2 দিন পর পর এসে কও, ভাবি এইটা কিনছে, ভাবি ওইটা কিনছে, ভাবির জামাই এইটাই না দিছে, ওইটাই না দিছে। তাহলে আমি একটু শুনে দেখি। আমি তোমার কইলো, তুমি কি সেটা আমার কিনে দিছো আজ পর্যন্ত? অন্যের কথা তোমার দ্বারা তো কম করে দেখলাম না। ওই কোনোদিন তো সেই কামটা করে দেখাইলা না। কোন জামাই তোমার মতলব আমি বুঝি, তুমি যে কিপটার কিপটা, বউরে দিলে বরকত বাড়ে। আমি তো হিসাব করি সংসারটার লেগেই। এটার হিসেবই হয় না, এটার অতিরিক্ত কিপটা আমি। ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু কি নিজের লাগে লয়ে যেতে পারবা এই দুনিয়া দিয়া? যা আছে যতটুকু আছে ততটুকু দিয়ে ভালোভাবে কেমনে থাকা যায় এইটাই চিন্তা করা উচিত। অন্যের বড় যখন ভালো ভালো জিনিস কিনে পরে আমারও তখন ইচ্ছা করে, এর লেগে তোমার ইয়া কই। তুই কোনোদিন নিজের ইচ্ছা মতো আইনা দিছো, এতে আরো বউ মন ছোট হয়ে যায়। বাপ মা চাইরাইছি তোমার কাছে, প্রয়োজন অপ্রয়োজন ভালো লাগা খারাপ লাগা সবই তোমার দেহার বিষয়। যখন সেটা করো না তখন তোমাকে লাগে এরকম চেষ্টামি করা লাগে। আমির কাছে কেটে যায় অন্যের কথা কইতে, অন্যের সাফাই গাইতে। বেশি না দিতে পারো, সাধ্য মতো তো দিতে পারো। ওই দুনিয়ার অন্য কোনো কাজ তো বাকি থাকে না টাকা পয়সা লেগে। খালি মাত্র বউয়ের প্রয়োজনীয় জিনিস ভালো লাগার জিনিসগুলো টাকা পয়সা শর্ট পড়ে, এগুলো শুধুমাত্র অজুহাত।